নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের টেক নিউজে বেশ কিছু দুর্ধর্ষ খবর রয়েছে। প্রথমেই বলে দিই, একটা খবরও কিন্তু মিস করবেন না। তবে প্রথমে টেলিগ্রামকে দিয়ে শুরু করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে টেলিগ্রামের যিনি সিইও ছিলেন পাভেল দ্রুপ, তাকে কিন্তু ফ্রান্স থেকে অ্যারেস্ট করা হয়েছিল কি না টেলিগ্রামে নাকি অনেক ক্রাইম হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোটেকশন বিল রয়েছে যেগুলো টেলিগ্রাম মানছে না, ডেটা শেয়ার করছে না ইউএস গভর্নমেন্টের সাথে। অবশেষে টেলিগ্রাম নিজে পিছুপা হয়ে গিয়ে এখন বলেছে অফিসিয়ালি তারা যে সমস্ত ডেটা আছে, আইপি আছে, এমনকি মানুষের যে ফোন নাম্বারগুলো রয়েছে তারা ইউএস গভর্নমেন্টের সাথে শেয়ার করবে। তো সেক্ষেত্রে এখন যারা ক্রাইম করছিলেন তাদের জন্য এটা কিন্তু যথেষ্ট একটু খারাপ পজিশন হয়ে গেল। মানে ক্রাইম করে আর পালানোর পথ থাকবে না যদি গভর্নমেন্টের কাছে, পুলিশ অফিসিয়ালদের কাছে এই সমস্ত ডেটা টেলিগ্রাম তুলে দেয়। তবে এর সাথে সাথে আবার কেউ কেউ বলছেন ব্যক্তিগত ইউজারদেরও নাকি পার্সোনাল বা প্রাইভেসি নষ্ট হবে। তো দেখা যাক, এ ব্যাপারে আপনার ফিডব্যাক কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে যাওয়ার রাস্তায় সাবস্ক্রাইব আর লাইক বাটনটা পড়বে, ওই দুটো প্রেস করে যাবেন। আজকে আমি আপনাদের লাইকের পাওয়ারটা দেখতে চাই। আপনারা চাইলেই পাওয়ার দেখাতে পারেন। তাহলে চলুন পরের খবরগুলো দেখে নিই। আমরা অনেকেই নিয়ার বাই শেয়ার বা কুইক শেয়ার ব্যবহার করি। আমাদের এক স্মার্টফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যদি কোনো ডেটা নিতে হয়, অ্যান্ড্রয়েড থেকে ল্যাপটপে ডেটা নিতে হয়, যদিও এখনও অ্যাপেলের ডিভাইস থেকে অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার কাজ করে না। কিন্তু এই কুইক শেয়ারে এবার একটা দারুণ ফিচার আসতে চলেছে, কিউআর কোড বা লিঙ্ক ফিচার, যেখানে আপনি আপনার স্মার্টফোনের ডেটা কুইক শেয়ারের মাধ্যমে লিঙ্ক জেনারেট করে বা কিউআর কোডে কাউকে পাঠাতে পারবেন। সেটা যে শুধুমাত্র পাশে থাকলেই সম্ভব হবে এমন নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে ওই কুইক শেয়ার দিয়ে ডেটা ট্রান্সফার সম্ভব হবে। এমনকি সেটা আইওএস ডিভাইসেও সম্ভব হবে, ম্যাকবুকেও সম্ভব হবে। দারুণ ফিচার এটা, অবশ্যই যদি ঠিকঠাকভাবে কাজ করে। ডেটা চুরির ব্যাপারে অবশেষে বন্ধুত্বের হাত মেলাতে চলেছে গুগল আর অ্যাপেল। যাই হোক, গত কয়েকদিন আগে খবর এসেছিল অ্যাপেল ইউএস গভর্নমেন্টকে প্রায় $95 মিলিয়ন লসুট ফাইন দেবে কিনা। অ্যাপেলের যে সিরি রয়েছে সেটা নাকি লুকিয়ে লুকিয়ে আপনার সমস্ত ভয়েস ট্র্যাক করছে, সেটা অ্যাপেলের সার্ভারে মজুত রাখছে, এমনকি সেটা থার্ড পার্টির সাথে শেয়ার করছে বিভিন্ন বিজ্ঞাপন দেখানোর জন্য। কি ভয়ঙ্কর একটা অভিযোগ, একবার ভেবে দেখুন। যাই হোক, অ্যাপেল এটাও বলেছে যে তারা এই সমস্ত কিচ্ছু করে না, কিন্তু হ্যাঁ, তারা এই ফাইনটা দিতে রাজি হচ্ছে শুধুমাত্র অ্যাপেলের মুখ রক্ষার জন্য। যাই হোক, অ্যাপেল যখন ফাইন দেবে বলেছে তখন ব্যাপারটা কিন্তু মিটমাট হয়ে গেছে। কিন্তু এর পিছনই আবার গুগলের বিরুদ্ধে আবার একটা লসুট ফাইল হয়েছে, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র অ্যাপেল নয়, গুগলও নাকি লুকিয়ে লুকিয়ে এই ধরনের ভয়েস ট্র্যাক করছে, আমরা যেটা কথা বলি তার উপর নজরদারি রাখছে, এমনকি সেটা থার্ড পার্টি অ্যাডভার্টাইজার ওয়েবসাইট যারা রয়েছে তাদের সাথে বিক্রি করছে। ফলে আবার গুগলের ক্ষেত্রেও কিন্তু একটা ফাইন অপেক্ষা করছে। এখন দেখা যাক গুগলও অ্যাপেলের পথে দাঁড়িয়ে তাড়াতাড়ি ফাইন দিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নেয়, নাকি এই কেসটা আবার ঝুলে যায়। আর হ্যাঁ, অ্যাপেলের যে ফাইনটা করা হয়েছে সেই ফাইনটার জন্য যাদের যাদের ভয়েস ট্র্যাক হয়েছে, যাদের যাদের রেকর্ডিং অ্যাপেল নিজের সার্ভারে রেখেছে, তাদেরকে প্রত্যেককে প্রায় $1500 থেকে $1600 টাকা দেওয়া হবে। আমি যদি কারেন্সিতে হিসাব করি প্রায় $200 আশেপাশে কিন্তু দিয়ে দেওয়া হবে ওই ক্ষতিপূরণ হিসেবে। আজকে দুটো ওভারপ্রাইজ স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। একটা হচ্ছে Oppo Reno 13, একটা হচ্ছে Oppo Reno 13 Pro। ওভারপ্রাইজড হলেই যে স্মার্টফোনগুলো খারাপ হবে এটার কিন্তু মানে নেই। স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু স্পেসিফিকেশন যেটা দেওয়া হয়েছে তার থেকে দামটা কিছুটা হলেও বেশি রাখা হয়েছে আমার মতে, তাই জন্য আমি ওভারপ্রাইজড বলছি। স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। মিডিয়াটেকের Dimensity 8350 চিপসেট রয়েছে দুটো ভ্যারিয়েন্টেই। তবে নন যে প্রো ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু কোনো রকম টেলিফটো সেন্সার নেই, তা সত্ত্বেও ফোনটার দাম শুরু হচ্ছে প্রায় 38,000 রুপি। এই প্রাইস পয়েন্টে Vivo V40 Pro এখন পাওয়া যায়, অনেক বেটার অপশান। তাছাড়া Vivo V30 Pro সেটাও বেটার অপশান। এর পাশাপাশি যে প্রো ভার্সন সেখানে কিন্তু টেলিফটো সেন্সার রয়েছে 50 মেগাপিক্সেলের, আর দুটো ফোনেই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, IP68-69 রেটিং রয়েছে। এই ব্যাপারটা কিন্তু এখন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে কমন হয়ে যাচ্ছে, IP69 রেটিং। সো ওভারঅল আপনাদের Oppo Reno 13 আর 13 Pro কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে Oppo Reno 13 এর পাশাপাশি পোকোর তরফ থেকে Poco X7 আর X7 Pro এই দুটো স্মার্টফোনও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আজকে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। Poco X7 এর দাম রাখা হয়েছে 21,000 বা 22,000 রুপির আশেপাশে, কিন্তু সেখানে আবার Android 14 দিয়ে শুরু হচ্ছে। আর সেখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট রয়েছে, 5500 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। এই দামে 45 ওয়াট আজকের দিনে আর মেনে নেওয়া যায় না। আর তার উপরে Android 14 রয়েছে। আর যে X7 Pro ভার্সনটা সেটার দাম শুরু হচ্ছে 28,000 রুপি থেকে। আর সেখানে মিডিয়াটেকের Dimensity 8400 চিপসেট রয়েছে, DDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ, এছাড়াও 6550 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি
টেকনোলজি, আবার সেটা অ্যান্ড্রয়েড 15 রয়েছে, HyperOS 2 এর কাস্টমাইজেশন রয়েছে। ওভারঅল যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন কিনতে হয় তাহলে পোকো X7 Pro, আর তার সঙ্গে অল্টারনেটিভ কিন্তু পোকো F6 স্মার্টফোনটাও রয়েছে, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। অবশেষে শুধুমাত্র বড় লোকদের ফোন হতে চলেছে স্যামসাং। অ্যাকচুয়ালি স্যামসাং S25 সিরিজ লঞ্চ করার পরেই স্যামসাং এমন কিছু AI ফিচার প্রোভাইড করবে, সেটা S25 সিরিজের জন্য হয়তো ফ্রি হবে, কিন্তু S24, S23 সিরিজে ওই আপডেটগুলো পাওয়া যাবে, কিন্তু সেগুলোর জন্য আপনাকে পেইড সাবস্ক্রিপশন দিতে হতে পারে। এমনকি A সিরিজের কোনো স্মার্টফোনে এই ধরনের AI ফিচার আসবে না, সেই ধরনেরও খবর রয়েছে। সো এখন দেখা যাক স্যামসাং এর ডিভাইসে যে এক্সিস্টিং AI ফিচারগুলো রয়েছে সেগুলো ফ্রি থাকে না সেগুলোকেও আবার পেইড সাবস্ক্রিপশনের আন্ডারে দিয়ে দেওয়া হয়। আর যদি সেটা সত্যিই হয় তাহলে খুবই খারাপ হবে, কারণ এখনো পর্যন্ত আমাদের রিজিয়নের মানুষজন কিন্তু তৈরি হয়নি ওই পেইড AI সাবস্ক্রিপশন ফিচার নেওয়ার জন্য। সো দেখা যাক কি হয়। আর যাই হোক, সব থেকে যেটা মারাত্মক খবর, US এর বাজারে অর্থাৎ ইউরোপের মার্কেটে স্যামসাং এর A56 স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে না, সেখানে হাইয়েস্ট A সিরিজের মডেল থাকবে স্যামসাং এর A36। হয়তো আমার যেটুকু মনে হচ্ছে স্যামসাং হয়তো তার A সিরিজের স্মার্টফোনগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। প্রথমে A70 সিরিজ আসতো, A70, 72, 73, তারপরে ওই A7 এর সিরিজটা বন্ধ হয়ে গেল, এখন A5 এর সিরিজটাও US এ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের রিজিয়নে অলরেডি যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু এই দুটো স্মার্টফোনকে এনলিস্টেড করে দেওয়া হয়েছে, A36 আর A56 স্পেসিফিকেশন আপনাদের দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ওয়েবসাইটে এনলিস্টেড হয়ে গেছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে এই দুটো স্মার্টফোন লঞ্চ করবে। আর A56 যে স্মার্টফোনটা সেটা বলা হচ্ছে প্রায় 40 থেকে 45,000 রুপি হবে। A36 যে স্মার্টফোনটা সেটার দাম হবে 35,000 রুপি। তো এই মার্কেটে এর থেকে অনেক বেটার ডিভাইস হয়তো অ্যাভেলেবেল। তো আপনাদের ফিডব্যাক জানাবেন। আর স্যামসাংয়ের S25 সিরিজ তো লঞ্চ হচ্ছে 22 তারিখ, এই কথা আপনারা সকলেই জানেন। এর সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের S26 সিরিজের খবর আসা শুরু হয়ে গেছে। S26 আলট্রা বলছে S25 আলট্রার থেকেও আরও ব্রাইটার ডিসপ্লে হবে, আর সেখানে বেজেল আর চিন একেবারে প্রায় থাকবে না, মানে 95%-এর ওপরে স্ক্রিন টু বডি রেশিও হবে। তো দেখা যাক, এখনও প্রেডিকশন করার টাইম আসেনি, আগে S25 সিরিজ লঞ্চ হোক। আর S25 সিরিজ নিয়ে আপনাদের কতটা এক্সপেকটেশন রয়েছে অবশ্যই জানাবেন। সবশেষে নাথিং ফোন 3A কে নিয়ে একটা খবর দিয়ে দিই। ফোনটা কিন্তু অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, আর তার থেকে কনফার্ম হয়ে গেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার থাকবে। আর স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকবে। আর পাশাপাশি এই স্মার্টফোনটা এই সেগমেন্টের প্রথম স্মার্টফোন হবে যেখানে eSIM এর সাপোর্ট থাকবে। মোটামুটি 25,000 রুপি নিচে লঞ্চ করতে চলেছে ফেব্রুয়ারি মিড উইক বা ফেব্রুয়ারির লাস্ট উইকে। আর এটা সবশেষে খবরটা না দিলেই নয়, 16ই জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি 14 সিরিজের 3টে স্মার্টফোন লঞ্চ করবে, 14, 14 Pro, Pro Plus। Pro Plusটার দাম 35,000, Pro এর দাম 28 বা 27,000 রুপির আশেপাশে। আর হ্যাঁ, রিয়েলমি 14 এর দাম 20,000 রুপি। মানে আলাদাই দাম নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক না করা হয়ে থাকলে লাইক করে আপনার টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী